আজ সকালে হাজব্যান্ডের দুজন বন্ধু ফোন করে বলল তারা আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে আসছে। তো ভাবলাম তাদের কি খাওয়ানো যায় সন্ধেবেলায়, যেহেতু শ্রাবণ মাস চলছে একেবারেই নিরামিষ কিছু করতে হবে। মনে হলো গ্রীষ্মের প্রিয় ভোগটি তাদের খাওয়ালে কেমন হয়। তো চলো, 300 গ্রাম মতো বিউলির ডালকে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টার জন্য। যেহেতু সন্ধ্যাবেলায় আসবে তাই এখনই ভিজিয়ে রাখলাম। 5-6 ঘন্টা পরে মিক্সিতে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ নুন। ডালটা পুরোপুরি পেস্ট করব না, একটু দানাযুক্ত পেস্ট করব। এবার একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে সমস্ত স্বাদটাই লুকিয়ে রয়েছে। মৌরি, জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, জায়ফল, এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। কিছুটা কাঁচা লঙ্কাও হামানদিস্তায় ছেঁচে নেব। কোনো মশলাই কিন্তু আমি পুরোপুরি পেস্ট করে নেব না, সব মশলাই আমি একটু দানাযুক্ত পেস্ট করব। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো হিং। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডালটা, আর সব কিছুকে ভালো করে একবার কষিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, ড্রাই রোস্ট করে রাখা মশলাটা। মশলা আর ডাল ভালো করে মিশিয়ে একেবারে শুকিয়ে নেব। জানি এবার তোমরা বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি আজকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ আমি বানাচ্ছি রাধা বল্লভী। পুরটা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা আর 1.5 কাপ ময়দা। তোমরা এখানে পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারো, কিন্তু আমি আটা আর ময়দাকে 50-50 নিয়েছি। এর মধ্যে এবারে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, জোয়ান আর সাদা তেল। তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারো। সবকিছুকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা মতো। খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্তও না হয়, একেবারে নরমও না হয়, একদম যেন মিডিয়ামই হয়। 1 ঘন্টা পর ডো থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল পাকিয়ে নেব। এবার লেচিগুলোকে বাটির মতো গোল শেপ দিয়ে এর মধ্যে পুর ভরে নিতে হবে, আর মুখটাকে বন্ধ করে দিয়ে আবার লেচি করে নিতে হবে। এবার তেল দিয়ে একটু বড় আকারে বেলে নিতে হবে। লুচির মতো হবে, কিন্তু লুচি থেকে আকারে একটু বড় হবে। আমার সবগুলো রাধাবল্লভী বেলে নেওয়া হয়ে গেছে। এবার ডুবো তেলে ভেজে নেব। রাধাবল্লভীগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই রাধাবল্লভীগুলোর সাথে আমি নিরামিষ আলুর দম আর স্যালাড সার্ভ করে নেব। হাজব্যান্ডের বন্ধুরা কিন্তু খুবই খুশি হয়েছিল এই রাধাবল্লভী আর নিরামিষ আলুর দম খেয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো টাটা।